দর্শক, পশুর হাটের খবর আমরা সরাসরি জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই চট্টগ্রামের সাগরিকা হাটে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি। হাটে গরুর দাম এবং বেচাকেনার কি অবস্থা দেখছেন, আর কদিন ধরেই তো বৈরী আবহাওয়া চলছে, তার কোনো প্রভাব পড়েছে কিনা? লোপা, বৈরী আবহাওয়ার কারণে কিন্তু হাটগুলোতে একটু প্রভাব পড়েছে, কারণ বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু মানুষজন হাটে সেভাবে আসতে পারছে না। এবং যেহেতু গতকাল রাত থেকেই ভারী বৃষ্টিপাত এবং কয়েকদিন ধরেই চট্টগ্রামে আবহাওয়া বৈরী, সে কারণেই হাটগুলোতে মানুষজন আনাগোনা একটু কম। তবে আজকে থেকেই মূলত অন্যান্য দিনের থেকে মানুষজন কিছুটা বেশি বলা যায়। এবং আমরা দেখতে পেয়েছি বিভিন্ন যে হাটগুলো রয়েছে চট্টগ্রামে, সিটি কর্পোরেশন ব্যবস্থাপনায় 13টি হাট এবং মহানগর এবং আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে, মোট 228টি স্থায়ী অস্থায়ী হাট রয়েছে। প্রত্যেকটিতেই বলা যায় অসংখ্য গরু উঠেছে। বিশেষ করে কুষ্টিয়া, ঝিনাইদহ এবং চাঁপাইনবাবগঞ্জ, বেনাপোল এই জায়গাগুলো থেকে কিন্তু বড় বড় গরুগুলো এসে থাকে। এবারও ব্যতিক্রম হয়নি। বিশেষ করে বড় গরু হচ্ছে মানুষের আকৃষ্ট করছে। মাঝারি ধরনের যে গরুগুলো রয়েছে সেগুলোর প্রতি মানুষজন বেশি ঝুঁকছেন, সেগুলো নিয়ে দরদাম হাঁকাচ্ছেন। তবে দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের যে একটি দর কষাকষি, সেটি নিয়ে একটু অনেকে বলছিলেন যে অন্যান্য বাড়েছে, এবারে দাম কিছুটা বেশি। বিপরীতে বিক্রেতা যারা রয়েছেন তারা বলছিলেন গরুর যে খাদ্যগুলো রয়েছে সেগুলোর দাম বেশি হওয়ার কারণে তারা আসলে একটু দাম বেশি চাচ্ছেন। তবে প্রত্যাশা অনুযায়ী এখন পর্যন্ত সেভাবে গরু বিক্রি হয়নি, যেহেতু এখন থেকে প্রায় এক সপ্তাহ বাকি রয়েছে কোরবানির। সে কারণেই মানুষজন আসছেন, তারা তাদের পছন্দের যে গরুগুলো, বিশেষ করে কালো, লাল, এই রঙের গরুগুলোই কিন্তু মানুষজন প্রথমেই দেখছেন। প্রথম থেকেই তারা আসলে দরদাম নিয়ে দেখছিলেন, যদি অনেকের দরদামের সাথে মেলে সেই ক্ষেত্রে অনেকে আসলে নিয়েও যাচ্ছেন। তবে বিক্রেতা যারা রয়েছেন তারা বলছিলেন যে এই বৃষ্টিপাতের কারণে মানুষজন যেহেতু আসতে পারছেন না, সে কারণেই একটু ভাটা পড়েছে। এবং যদি বৃষ্টিপাতটা কমে যায় আগামীকাল বা আজও কয়েকদিন পরে, সেক্ষেত্রে মানুষজনের আনাগোনাও বেশি হবে। এখন পর্যন্ত মানুষজন শুধুমাত্র এসে দেখছেন, তাদের যেই গরুগুলো পছন্দের কোরবানি দিবেন। অনেকে আসলে বিভিন্ন রঙের ক্ষেত্রেও বেশিরভাগ পছন্দই করছেন। সবকিছু মিলিয়ে বলা যায় বৃষ্টির কারণে কিছুটা প্রভাব পড়েছে গরুর হাটগুলোতে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, গরুর হাটের আরো খবর জানবো। রংপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সরকার মাঝারুল মান্নান। মাঝার হাটের কি অবস্থা, রংপুরের পশু সরবরাহ সেখানে কেমন দেখছেন? লোপা, আমরা আছি যে রংপুর মহানগরীর যে ঐতিহ্যবাহী যে লালবাগের হাট, সেই লালবাগের হাটে। এবং এখানে প্রচুর পরিমাণে গরু সেই সকাল থেকে এসেছে। এখন হচ্ছে যে একেবারে লাস্ট মুহূর্ত। আমরা যদি আপনাকে একটুখানি দেখাতে পারি যে পুরো হাট জুড়ে এবং যে কলেজ পাড়ার যে রোডটি আছে, পুরো রোডেই কিন্তু ছোট, মাঝারি এবং অসংখ্য গরু এখানে এসেছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি এবং খোঁজখবর নিচ্ছি, তাহলে ছোট গরুগুলো যেগুলো আছে সেগুলো বেচা বিক্রি হচ্ছে বেশি, সেগুলো 70 থেকে 90 হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবং আরেকটু মাঝারি যে গরুগুলো, সেই গরুগুলো বিক্রি হচ্ছে 1 লাখ থেকে 1,50,000-এর মধ্যে। এবং এর উপরে যে গরুগুলো সেগুলো 2 লাখ থেকে 3 লাখ বা 4 লাখ বা 5 লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এই হাটে আমরা যেটা শুনেছি, একটি বড় গরু এসেছে যেটিকে প্রায় 6 লাখ টাকা চাওয়া হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে আমরা দেখেছি যে একটি গরু 4 লাখ টাকায় বিক্রি হয়েছে। অর্থাৎ বড় গরু যদি আমরা আপনাদেরকে একটুখানি দেখাতে পারি, বড় গরুর চাহিদা কম এবং ছোট গরুরও বেশি চাহিদাটা বেশি এই হাটে, এবং মাঝারি গরুর চাহিদাটা তার থেকে একটুখানি কম। আমি একটু চাচা আপনার কাছে জানতে চাই, কত টাকা চেয়েছেন গরুটা? গরু 230 চাষি বা। কত বলেছে? বলছে 90 ওজন, 190 ওজন বলছে। এই যে গরুটি, এই গরুটি 2,30,000 তিনি হেঁকেছেন এবং 1,90,000 টাকা পর্যন্ত এই গরুটি এখন পর্যন্ত গ্রাহকরা বলেছেন। কোথায় থেকে এসেছেন বাবা? আমরা দিনাজপুর থেকে। আচ্ছা, দামটা কেমন? দামটা তো এখন কারবারে আমরা কিছু ক্রেতার সাথে কথা বলেছিলাম। ক্রেতারা যেটা বলবার চেষ্টা করছেন যে গরু বেচা বিক্রি একটুখানি কম হচ্ছে, হয়তো পরের হাটগুলোতে দামটা বেশিতে বিক্রি হবে। এবং ক্রেতারা আরো যেটি বলছিলেন যে সেটি হচ্ছে যে এখন দাম ছাড়তে চাইছেন না যারা বিক্রেতা আছেন। আর বরাবরই যে অভিযোগটির কথা বলা হয়, এই হাটেও সরকার নির্ধারিত যে ফি আছে, হাসিলের ফি, তার থেকে 100 টাকা বেশি নেওয়া হচ্ছে 700 টাকা। এবং বিক্রেতার কাছ থেকে কোনো টাকা নেয়ার কোনো নিয়ম না থাকলেও এখানে 300
টাকা করে এই হাটে নেওয়া হচ্ছে। তবে এই হাটে যে এই অব্যবস্থাপনা, বিশেষ করে হাসিল আদায়ের ব্যাপারে, তাতে কিন্তু প্রশাসনের কোনো উদ্যোগ এই হাটে নেই বলছেন যারা ক্রেতা এবং বিক্রেতা আছেন তারা। এবং ক্রেতা বিক্রেতাদের দাবি যে আরো হয়তো একটুখানি পরের যে হাটগুলো আছে তাতে বেচা বিক্রি জমে উঠবে। লোপা, নিশ্চয়ই আপনি যে অভিযোগটির কথা বললেন সেটির ব্যাপারে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। আপনাকে ধন্যবাদ মাঝার আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।